আর ইউটিউব প্রতিদিন চলে না, চলে এখন আর আমি কাটিং করে সব করে দেবো, চিন্তা করে সব ইউটিউব বানা দিয়েছি। সব এই বলছে না, আমি কাটিং করে ঠিক করে দেবো, তোমার চিন্তা করতে হবে না। প্রথমেই প্রাণপ্রিয়তম গুরুবর্গের ও প্রেমময় বৈষ্ণবী বৃন্দের আশীর্বাদ ভিক্ষা করছি। আজ আমরা নিকুঞ্জ লীলা প্রবিষ্ট জগৎগুরু ও বিষ্ণুপাদ পরমহংস অষ্টদশ শতশ্রী শ্রীমদ ভক্তি কেবল অরুণমী গোস্বামী মহারাজের 88তম শুভ আবির্ভাব তিথি, তারই প্রাণের তীর্থ হরিষধাম গৌতমে উদযাপনের জন্য সমবেত হয়েছে। এই ভুবন পাবনী আবির্ভাব তিথি পূজায় বিবিধ সেবা উপকরণ এবং ভোগধরা আরতি নিয়ে ছুটে এসেছেন ভারতের বিভিন্ন প্রান্তের গুরু সেবক সেবিকারা। তাদের প্রেমাশ্রুপ্লাবিত শ্রীমুখে আজ আমরা গুরু মহিমার বিচিত্র বর্ণনা শুনে বিস্মিত, চমৎকৃত ও রোমাঞ্চিত হয়ে যাচ্ছি। শ্রী গুরুদেবের বেদ প্রচলিত পান এ অতি দুর্লভ সৌভাগ্যের কথা। শ্রী গুরুদেবের অনন্ত গুণ মহিমা ভক্তিদার বা প্রবন্ধ রচনার বস্তু নয়, এটি অন্তরতম প্রদেশের গভীর অনুভববেদ্য বিষয়। তার মহাকরুণা, তার মহাবাৎসল্য সকল হৃদয়ে সোনার আখরে লিখিত হয়ে আছে। তার অপুরাণ স্নেহ ভালোবাসার কথা চিরদিন অন্তরে পাষাণ রেখার মতো মুদ্রিত হয়ে রইবে। ছিল গুরু মহারাজ ছিলেন জীবন্ত ভাগবত মূর্তি। তার সর্বপ্রধান কথাটি ছিল সেবা। শ্রী গুরুদেবের সেবা, শ্রী নামের সেবা, শ্রী বিগ্রহের সেবা, শ্রী ধামের সেবা, শ্রী বৈষ্ণবের সেবা ইত্যাদি বহু বিচিত্র সেবা। সব সেবার মূল উদ্দেশ্য কৃষ্ণেন্দ্র তর্পণ, চেরে প্রদানি হরিত শোনানি। এই ছিল তার সেবা যজ্ঞের মূল মন্ত্র। 10 দিকে তিনি যেন কেবল পৃথিবী সেবার বাজার করেছিলেন। নিরন্তর সেবামগ্ন, সেবাতন্ময় থাকতেন। সেবা ছিল তার প্রাণ, সেবা ছিল তার হৃদয়, সেবা ছিল তার সর্বস্ব। তার ভাবনা ও ক্রিয়ার শশুবাঞ্ছার গন্ধমাত্র ছিল না। শুধুমাত্র ইষ্টদেবের সুখময় সেবার্চনা, এই ছিল তার একমাত্র লক্ষ্য। তার আনখ কেশাগ্র সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হতো এই কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা। চলনে, বলনে, শয়নে, স্বপ্নে, নিদ্রা, জাগরণে, সর্ব অবস্থায় তিনি সেবক ভগবান রূপে সেব্য ভগবানের সুখরচনায় ব্যস্ত থাকতেন। ছোট বড় প্রতিটি ভক্তকে তিনি জিজ্ঞাসা করতেন, আজকে কি সেবা করেছ? কে আদর দিয়ে সেবা করছে আর কে ফাঁকি দিচ্ছে, সব ছিল তার নখদর্পণে। সেবার ধ্বনি তিনি দিবারাত্র জ্বালিয়ে রাখতেন। তার করুণায় আপনাদের সকলের জীবন সেই সেবার মধ্যে অতিবাহিত হয়েছে, হচ্ছেও হবে। এখনো সেই শুদ্ধ সেবার ধারা বহতা নদীর মতো বিরাজিত আছে। ছিল গুরু মহারাজের অতিমর্ত চরিত্রের অনন্ত দিক। যেদিকে তাকাই সেই দিকটাই সীমাহীন। অনন্ত দিন, অনন্তকাল সহস্রবদনে কীর্তন করলেও একটি গুণকথা শেষ করতেই পারবে না। মহামহিমাময় গুরুদেবের বৈকুণ্ঠ চরিত্র নিত্য নবনবয়মান রূপে ভক্ত চিত্তে প্রতিভাত। শ্রীমদ ভক্তি বিনোদ ধারা সংরক্ষক শ্রী রূপানুগ আচার্য প্রভু শিল প্রভুপাদের কাছে মাত্র 18 বছর বয়সে আমাদের শিল গুরু মহারাজ আশ্রিত হন। সেই 18 থেকে 86 বছর পর্যন্ত গুরু সেবার তিনি বিশ্বভাবে নিমগ্ন ছিলেন।
परम आराध्यतम शिल प्रभुपाद एक ही दिने सुदुर्लभ से हरिनाम ও দীক্ষা মন্ত্র দান করলেন তাকে। শ্রীরাম প্রদানকালে শিল প্রভুপাদের সর্বাঙ্গ টকটকে লাল হয়ে উঠত। শ্রী মহেন্দ্র ক্ষণে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিল গুরু মহারাজের দীর্ঘ ভজন জীবন। তারপর কিছুদিন শিক্ষা চর্চা দেশ সেবা প্রভৃতি করার পর শ্রীধামপুরীতে 1933 সালে মঠবাসী রূপে যোগদান করলেন। পুরী মঠে শ্রী শ্রী বিনোদ মাধব গুরু ও শ্রী শ্রী গৌরবাদের সেবায় তিনি নিমজ্জিত হয়ে গেলেন। তার মঠবাস জীবনের কয়েক মাসের মধ্যেই তার উপর গুরুবার ন্যস্ত হলেন। সেই সময়ে শ্রীমঠের পাঠ কীর্তনের ব্যবস্থা, ভোগরাগের ব্যবস্থা, বৈষ্ণব সেবার সুবন্দোবস্ত ইত্যাদি সার্বিক সেবা শৃঙ্খলা দর্শন প্রভুপাদ বিশেষ কৃত হয়েছিল। শিল গুরু মহারাজের তৎকালীন নাম শ্রীমৎ পতিত পাবন দাস ব্রহ্মচারী অকুণ্ঠ প্রশংসা করেছিলেন। প্রিয়তম শিষ্যের উপরে ঝরে পড়েছিল জগৎগুরু শিল প্রভুপাদের প্রচুর আশীর্বাদ। সেবা যজ্ঞে প্রথম সেই তার দীক্ষা, তার পরের বছরেই পেলেন সন্ন্যাস। 2টি বছর বাদে মাদ্রাজে থাকাকালীন শিল গুরু মহারাজ শিল প্রভুপাদের অপ্রকট সংবাদ পেলেন সংবাদপত্রের মাধ্যমে। সঙ্গে সঙ্গে শ্রীধাম মায়াপুরে চলে এলেন। পরম আরাধ্য শিল আচার্যদেবের অনুগত্যে সেবা করতে লাগলেন। শিল আচার্যদেবকে তিনি অভিন্ন শিল প্রভুপাদ বলে দর্শন করতেন। শিল আচার্যদেবের বিশিষ্ট শক্তি সঞ্চারিত হয়ে তিনি প্রচুর সেবা করেছেন। তিনি যে কখনো আচার্য হবেন এ তার কল্পনার বাইরে ছিল। মাঝে মাঝেই অসুস্থ লীলা করতেন, কিন্তু শিল প্রভুপাদের সাক্ষাৎ নির্দেশে তার আচার্য লীলা শুরু হল। 86 বৎসর বয়স পর্যন্ত তার সুদীর্ঘ আচার্য জীবন প্রকটিত ছিল। সেবার তাগিদে তিনি বৃদ্ধ বয়সেও সারা ভারত ঘুরে বেরিয়েছেন। আমার ইষ্টদেবকে কিভাবে সুখী রাখা যায় সেই ভাবনায় তিনি নিরন্তর মশগুল হয়ে রইতেন। শিল প্রভুপাদ অল্প সময়ের মধ্যে বহু ভাড়াটে মন্দিরে শিবিগ্রহ স্থাপন করে গিয়েছিলেন। তার মনোভীষ্ট পরিপূরণ কল্পে শিল গুরু মহারাজ নিজস্ব নূতন মন্দির করে তাতে সেই শিবিগ্রহগণকে স্থাপিত করেছেন। শ্রী গুরু পূজা ও শ্রী গুরু সেবার উপর শিল গুরু মহারাজ সমাধিক গুরুত্ব আরোপ করতেন। শিল আচার্যদেবের পর বিপুলভাবে শ্রী ভক্তির ব্যাখ্যা শুরু করেন শিল গুরু মহারাজ। তিনি ভক্তি রহস্য উদ্ঘাটন করে জানান যে নাম ধাম বিগ্রহ সেবা তুলসী ভাগবত সেবা প্রভৃতি বহু সেবা থাকলেও সর্বোপরি স্থান শ্রী গুরু সেবা। গুরু সেবা আবার দুরকম পরিচর্যার উপর সেবা, মনোভীষ্ট রূপা পূরণ করে সেবা। এই মনোভীষ্ট সেবায় সর্বোত্তম নবজনম অপেক্ষা, অর্থাৎ গুরু সেবা করলেই অন্য কোনো ভজনাঙ্গের অপেক্ষা থাকে না, তখন শীঘ্র সিদ্ধি লাভ অবশ্যম্ভাবী। গুরু সেবায় বিশেষত গুরুদেবের মনোভীষ্ট সেবায় ভজন সার, অন্য নিরপেক্ষ ও আশু ফলপ্রদ। ভজন জীবনে যারা বৈশিষ্ট্য লিপ্সু, যারা ভগবানের অন্তরঙ্গ কৃপাবিলাসী, তাদের গুরু সেবা অবশ্যই করণীয়। গুরু পূজা দিবস ভক্ত জীবনে একটি বিশিষ্ট দিন। শিল গুরু মহারাজ গুরু পূজার দিন তার গুরুদেবের অর্থাৎ শিল প্রভুপাদের সেবা করতেন। গুরু পূজার প্রচুর প্রাধান্য দিয়েছেন তিনি। কে গুরু পূজা এলো না এলো, কি সেবা করলো না করলো, এসব বিষয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। গুরু পূজায় ভক্তিতে দ্রুত উন্নতি হয়, এই কথা তিনি আচরণ মুখে শিক্ষা দিতেন। গুরু পূজার দিন অফুরন্তভাবে তিনি তার করুণায় উজাড় করে দিতেন। নন্দ দুলালের জন্মদিনে নন্দ বাবা, জগন্নাথ শুধু বিশ্বমের জন্মে মিশ্র জগন্নাথ তাদের যে যাবতীয় ধনী সম্পদ সব বিক্রি করে দেন। তেমনি গুরু পূজায় গুরুদেব তার কৃপা সম্পদ অকাতরে ঢেলে দেন ভক্তদের উপরে।
গুরু বিজয় যোগদান করা, গুরু সঙ্গ লাভ, গুরু নির্দেশ পালন, এসব অতি গোপ্য সুদুর্লভ ভাগ্যের কথা। এটি আমাদের শিল গুরু মহারাজের একান্ত অন্তরঙ্গ শিষ্য শিল প্রভুপাদের লেখায় সম্প্রতি গেলাম। ভগবানের থেকেও গুরু সেবার প্রাধান্য বৈশিষ্ট্য কীর্তি রয়েছে। ভজন বিজ্ঞ ব্যক্তি মাত্রই এ বিষয়ে একমত যে গুরুদেবের মনোবিষ্ট সেবাই সর্বশ্রেষ্ঠ ভজন রহস্য। এটি দুস্তেজ অনর্থ নিবৃত্তিকারক তো বটেই, পরন্তু পরম ভগবত প্রসাদ সিদ্ধি স্বরূপ বটে। ঠাকুর ভক্তিবিনোদ মনোবিষ্ট সেবা শিল প্রভুপাদ করেছিলেন। শিল প্রভুপাদের মনোবিষ্ট সেবা সম্পাদন করেন শিল আচার্যদেব, আবার শিল আচার্যদেবের মনোবিষ্ট সেবার সম্ভব অনুষ্ঠান করেন আমাদের পরম প্রিয় তুলসীদাস মহারাজ। গুরু সেবা দ্বারাই গুরুবর্গের সম্পদ লাভ করা যায়। গুরুবর্গের সম্পদের এক কণার কাছে সবকিছু তুচ্ছ। জগৎ সুখ তুচ্ছ, এমনকি বৈকুণ্ঠের 4 প্রকার মুক্তি ও তুচ্ছ তুচ্ছ প্রতিভাত হয়। গুরুবর্গ ব্রজের জন, এরা গোলকের মহাসম্পদ দান করেছেন। শিল প্রভুপাদের অপ্রকট লীলার আবিষ্কারের কথা তার বহু শিষ্য তার জীবন দর্শনের মর্ফোলজি ধরে টানাটানি করলেন, অন্টোলজিতে ঢুকতে পারলেন না। গুরুবর্গের বাণীর পুরো এসেন্স তাদের অনুভবের না। আমরা বাণীতে আকৃষ্ট না হলে শুদ্ধ সেবা সম্ভব হয় না। গুরুবর্গের বাণী মন্দিরের সেবা করতে পারলে তাদের অমায়ায় করুণা আমাদের উপর বর্ষিত হবেই। গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় গুরুবর্গের মহতি বাণীর মাধ্যমেই তাদের প্রকৃষ্ট মনোবিষ্ট সেবা সুসম্পন্ন হবে। আমরা যদি গুরুবাণীতে বাণীকে বৃহৎ মৃদঙ্গ বাদনমুখী অর্থাৎ প্রেস পরিচালনার মাধ্যমে সারা পৃথিবীর গ্রামে নগরে সর্বত্র পৌঁছে দিতে পারি এবং তদ্বারা সারা পৃথিবীর গ্রামে নগরে তদ্বারা নূতন নূতন শুদ্ধ গুরু সেবক সেবিকা সংগ্রহ করতে পারি, তাহলেই সর্বশ্রেষ্ঠ গুরু সেবা হইতে করা হবে। পরম আরাধ্যতম ছিল গুরু মহারাজ অহেতুকি করুণায় আমাকে দিয়ে তার মধুমাখা হরিকথা রূপ সম্পদ জগতে বিলিয়ে দিয়েছেন। অথচ গোড়ার দিকে আমি এইসব মহাবীর্য সংগ্রহ এবং সংকলনের উপর অতটা গুরুত্ব দিইনি। একদিন হঠাৎ ছিল গুরু মহারাজ আমাকে বললেন, আমার এসব কথা লিখে রাখা কি দরকারি মনে করো না? এই বাক্যের দ্বারা আমার ভিতরে শক্তি সঞ্চার করে তিনি গুরু মহারাজের হরিকথা নামক গ্রন্থ রত্নাকের জগতে দান করেছেন। এখনো তার অনেক হরিকথা গ্রন্থাগারে প্রকাশিত হতে পারেননি। যেহেতু ইংরেজি ভাষায় অনুদিত হলে পর ওই সব বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এই বাণী প্রচার সেবার জন্য বিপুল অর্থ শ্রম সহযোগিতার প্রয়োজন। আর সব শিষ্য শিষ্যের নিকট নিবেদন, তারা গুরুবাণী প্রচার সেবা যথাসর্বস্ব দান করুন। শ্রীমন মহাপ্রভু 500 বছর পূর্তি আবির্ভাব উপলক্ষে গৌরলীলা মন্দির প্রতিষ্ঠা ও গুরু গৌরাঙ্গের বাণীর বিপুল প্রচার এই দুটি সেবা কার্যে আমাদের অধিক দৃষ্টি দেওয়া চাই। যার যে অবস্থান হোক না কেন এই সেবা যজ্ঞে সবাইকে যোগ দিতে হবে। সন্ন্যাসী, গৃহী, পণ্ডিত, মূর্খ, ধনী, নির্ধন সবাইকে এই সেবার সমুদ্রে থাকতে হবে। তাহলে একজনই সিদ্ধি লাভ সুনিশ্চিত। শিশুরা গুরু মহারাজ বলতেন, দেখো তোমরা একটা ফাঁকার মধ্যে নেই, আমরা সবাই গুরুপাদর অশুভ অমৃত স্বরূপ আশ্রয় লাভ করে ধন্য। গুরুদেবের আশ্রিত জনগণ যদি একটু গুরু সেবার দিকে ধ্যান দিতে পারেন তবে বিরাট লাভ করে যাবেন। আজ শিশু গুরু মহারাজের 88তম ভুবন পাবন আবির্ভাব তিথি বছরে শ্রী গুরুচরণাশ্রিত সকল শিষ্যের নিকট প্রার্থনা, আপনার সবাই মিলিত হয়ে এগিয়ে আসুন, ঝাঁপিয়ে পড়ুন গুরু সেবায়, ওই কথা নিয়ে গেয়ে উঠুন, আত্মনিবেদন পদে করি হইনু পরম সুখী, অথবা সর্বস্ব তোমার চরণে সুপ্রিয়া পরিধি তোমার ধরি। আমার প্রভু, স্বামী, বন্ধু, আমার একমাত্র নিত্য স্বজন যে শ্রী গুরুদেব, তার বাড়িতে থেকে তার শুভ সেবার প্রাণের রস মাখিয়ে সারা জীবন যেন করে যায়, এই হোক আপনাদের জীবনের স্বপ্ন ও সাধনা। প্রিয়তম গুরুদেবের শ্রীপদ কমল চোখের জলে
যদি ধুয়ে দিতে পারেন তবে এক জন্মেই প্রয়োজন সিদ্ধি হতে বাধ্য। শিলা প্রভুপাদ ছিলেন সম্বন্ধ মূর্তি, শিলা হাসদেব ছিলেন অভিদেব মূর্তি, আর আমাদের প্রাণের ঠাকুর শিলা গুরু মহারাজ ছিলেন প্রয়োজন মূর্তি। এখন আমাদের দুঃখ হয় দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই, গুরু সেবার সুযোগ থাকা সত্ত্বেও কিছুই করতে পারলাম না। শিবদেব নিজেই বলতেন, এখন তো আমি কেবল বকে গেলাম, আমার চোখ বুঝলে তখন তোমরা এসব মূল্য বুঝতে পারবে। আজ অনুতাপ অনলে দগ্ধ হচ্ছি, আর সব গুরু দাস দাসীগণের চরণে শোকাকুল প্রার্থনা জানাচ্ছি, গুরু বৈষ্ণব আনুগত্য থেকে সবাই যেন সারা জীবন গুরু সেবা করে যেতে পারি, তবেই শিশু গুরু পূজার উৎসব সার্থক ও সুন্দর হবে। গুরু পূজা, গুরু সেবা, গুরুদেবের বিষয় কি? গুরুদেবের বিষয় গুরু মহারাজ যে সেবা পরিচালনা করছে, সেবার দায়িত্ব বা সেবা শিক্ষা দান করেছেন, সেই সেবাটা যদি সম্বন্ধের সঙ্গে প্রীতির সঙ্গে হয়ে থাকে, সেই সেবা ভগবান গ্রহণ করে। সেবাটা চাই সম্বন্ধ আর তার নিষ্কপট প্রীতি, দুটো দরকার। সম্বন্ধ যদি গুরুপাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ না হয় তাহলে সেবা সুষ্ঠু হবে না। সম্বন্ধ বানেরই সুষ্ঠু সেবা লাভ হয়ে থাকে। এই সম্বন্ধটা দেহ মনের দ্বারা হয় না। দেহ মনের দ্বারা যে আমরা সম্বন্ধ করি বা ভাবি বা মনে করি, এই যে সম্বন্ধ, এটা অনিত্য। এটা